গোপন গুনাহ কইরেন না, দরজা লাগায় গুনাহ কইরেন না, দরজা লাগায় গুনাহ কইরেন না। যুবক ভাইরা, রাতে দরজা লাগায় গুনাহ কইরেন না। দরজা লাগিয়ে ফেললেই মোবাইল আপনাকে এত পরিমাণ গুনাহ করায়। ইবলিস চায় আপনার মরণ যেন ঘুমের মধ্যে হয়ে যায়। এটা ইবলিসের চাওয়া। কেন? কারণ ও আপনাকে এমন ভাবে ঘুম পাড়ায়, যদি ওই অবস্থায় আপনার মরণ হয় ও সফল হয়ে যাবে। ওই যে বললাম, যে অবস্থায় মরণ হবে ওই অবস্থা ওঠা যাবে। আল্লাহ বলবে, কাজ করো, উক্তবু কিতাব আবদি ফি সিজ্জিন, তার আমল নামা সিজ্জিনের মধ্যে লেখো। সিজ্জিন নিচে ভয়ঙ্কর জেলখানা। আত্মাটা তার কবরের মধ্যে দিয়ে দাও। আত্মা যখন কবরের মধ্যে দিবে, ফায়াতিয়ানিহি মালাকাত, ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতা দুইজন আসবে, তাকে বসাবে। বসানোর পর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা জবাব দিবে, হা হা লা আদরি, আমার জবাব জানা নাই। এরপর বলবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে, আমার জবাব জানা নাই। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চিনো? জবাব দিবে, আমার জবাব জানা নাই। আসমান থেকে ডাক দিয়ে বলবে, আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে মিথ্যা কথা। আলবিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। আল্লাহ নবী বলেন, ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামিমুহা ওয়া হামুমিহা, কবরের উত্তপ্ত, জাহান্নামের উত্তপ্ত হাওয়া ওই দরজা দিয়ে কবরের মধ্যে প্রবেশ করতে করতে এমন অবস্থা হবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে তাকাইলে তাকায়া দেখবে সাদ আগুন, চারদিকে আগুন আর আগুন, নিচে তাকায়া দেখবে আগুন আর আগুন। হঠাৎ তাকায়া দেখবে পাশে একজন দাঁড়ায় আছে বিশাল বড় একটা লাঠি নিয়ে। নবীজি বলেন, আঘাত করবে, ইয়াসিহু সাইহাতান, এত জোরে একটা চিৎকার দিবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন ইনসান সারা সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। ভয়ঙ্কর অবস্থা কবরের মধ্যে। আমার আপনার চিন্তাটা, মারা যাব একটু পরে কবরে কি অবস্থা হবে, এই চিন্তা করা দরকার। সত্যি বলছি, হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায়, তাত্তাবিউল মাইয়িতা সালাসা, তিনটা জিনিস আপনার সাথে কবর পর্যন্ত যায়। আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল, সম্পদ যায়, মাল যায়, পরিবার যায়। এক নাম্বার আল মাল, সম্পদ যায়। দুই নাম্বার আল আহাল, পরিবার যায়। তিন নাম্বার আল আমাল, আমল নামা যায়। ইয়াবকা ওয়াহিদ, একটা থাকে। ওয়ারজু ইসনান, দুইটা ফিরে আসে। ইয়াবকাল আমাল, আমল থাকে। সম্পদ এবং পরিবার, এই দুইটা ফিরে আসে। সম্পদ এবং পরিবার, এই দুইটা ফিরে। এখান থেকে বোঝা যায় প্রত্যেকের খাটটা নিজে বানায় রাখা দরকার, যেই খাট দিয়ে আপনারে কাঁধে করে নিয়ে যাবে কবর পর্যন্ত। যিনি খাট দেয় উনি যদি কয় অমুকের জন্য অনুমতি নাই, তো ব্যবহার করা তো ঠিক হবে না। এখান থেকে এই মাল দ্বারা কি উদ্দেশ্য? অনেকে লেখছেন মাল দ্বারা উদ্দেশ্য হলো খাট, যে খাট দিয়ে নিয়ে যায়। তো খাট কি আসলে কি কোনো মালিকানা খাট থাকে? সাধারণত মসজিদে একজন দেয় ওই খাট দিয়ে। তো আসলে তো উচিত প্রত্যেকের একটা খাট তৈরি করে রাখা, যে খাট দিয়ে তাকে ওজন করে নিয়ে যাওয়া। আর লাশের খাট একটা বানায় রাখলে, এটা দেখলে ঈমান বাড়বে, এটা দেখলে ঈমান বাড়বে। বারবার মনে পড়বে, না জানি কালকে আমার পরিবার আমার এটার উপরে শোয়া ওই জায়গায় নিয়ে মাটির নিচে পুঁতে আস, এটা মনে পড়বে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবারা, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। আর এই কথা আল্লাহ সূরা বাকারায় বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে মৃত্যু দিব, দেওয়ার পরের জগৎটা কবর। সুম্মা ইউহয়ীকুম, আবার আমি তোমাদেরকে জীবিত করব, জীবন দান করব। সেটা কবরে তো জীবন দান করলো, আবার আত্মাটা ফেরত দিয়ে এরপর তো আযাব ভোগ করবা। সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে, যারা আমাকে বিশ্বাস করো তারাও, যারা বিশ্বাস না করো তারাও, সবাই আমার কাছেই ফিরে আসতে হবে। কিয়ামতের ময়দানে আমার কাছেই সবাই ফিরে আসতে হবে। এই কথাটা আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তার কাছেই তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে।
এরপর পরের আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমাকে অস্বীকার করো অথচ আমি আল্লাহ তোমাদের জন্য এই আসমান জমিনের যা আছে সব তোমাদের জন্য বানাইছি। সব কাদের জন্য বানাইছে? আমাদের জন্য আল্লাহ বানাইছে। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর আসমানকে 7 আসমান বিশিষ্ট, স্তর বিশিষ্ট আসমান বানিয়েছে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাবান। টোটাল আয়াতগুলার মূল বিষয় দাঁড়িল যে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিনের সব বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার জীবন দান করব। তো আমাকে অস্বীকার করো তোমরা কিভাবে? আমি আপনি আমরা সবাই যেন পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল